মেয়েদের এই নেতৃত্বের সুবিধাভোগী। আমরা যদি জুলাইয়ে পথে না নামতাম, আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাই, জুলাই সফল হতো না। আমরা যখন জুলাইয়ে দেখলাম পুলিশের বুলেটের সামনে নারীরা, মিছিলের অগ্রভাগে নারীরা, দেয়াল লিখনে নারীরা, আমরা যখন দেখলাম রাতে হলগুলোর তালা ভেঙে আমার বোনেরা রাস্তায় নেমে আসছে, তখন তো আমরা কেউ হিসাব করি নাই যে ওই মেয়েটি কোন দলের, সেই মেয়েটি কোন মতের, ওই মেয়েটি তার ব্যক্তিগত জীবনে কেমন জীবনযাপন করে, আমরা তো কেউই হিসাব করি নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ মেয়েদের এই নেতৃত্বের সুবিধাভোগী। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ঋণ আছে আমাদের নারী সমাজের প্রতি। আমরা যদি জুলাইয়ে পথে না নামতাম, আমি আজকে চ্যালেঞ্জ করে বলে যাই, জুলাই সফল হতো না। কেন জানো? পুরুষদের খুব সহজে রাজনৈতিক ট্যাগ দিয়ে দেওয়া যায়, আরে ও তো বিএনপি করে, ও তো আওয়ামী লীগ করে, ও তো জামাত করে, ও তো শিবির করে। একটা নারীকে এত সহজে রাজনৈতিক ট্যাগ দেওয়া যায় না। সেই কারণে যখন আমার এতগুলো অরাজনৈতিক বোন নেমেছে পথে, আমরা বুঝেছি এই আন্দোলন কোন দলের আন্দোলন নয়, এই আন্দোলন সাধারণ গণমানুষের আন্দোলন। যখন আমাদের অভিভাবক মা খালারা পথে নেমে ছোট ছোট কিশোর তরুণদের হাতে পানি তুলে দিয়েছে, খাবার তুলে দিয়েছে, তখন এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা এবং ন্যায্যতা পেয়েছে। এরপরে নারীকে মেইন স্ট্রিমে জায়গা দিতে আমাদের কারো ভালো লাগে না। আমাকে যখন বলা হয় বাংলাদেশের রাজনীতির অঙ্গন কতটা নারীবান্ধব, তখন আমি বলতে বাধ্য হই, একটি দল 0% আর আরেকটি দল অনেক টেনে টুনে 3%। সেই মতে বাংলাদেশে অনেক নারী আছে যারা মেধায়, যোগ্যতায়, প্রজ্ঞায়, রাজনৈতিক বোঝাপড়ায় এবং সাহসে হাজারটা পুরুষের চেয়ে অনেক অনেক বেশি যোগ্য। কিন্তু আমার কাছে মনে হয় চিরকালই যে অস্ত্রটা মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, অতি ব্যবহারে, এই অস্ত্রটা কি এখনো পুরনো হয় নাই? এখনো কি আমরা সেই চরিত্র, সেই চেহারা, সেই সাজ, সেই শাড়ি পরা, সেই মাথায় হিজাব দেওয়া, সেই টিপ পরা, সেই গলায় মালা পরা, এগুলোর মধ্যেই কি আমরা এই সমালোচনাগুলোর ভয়েই কি আমরা আটকে থাকবো? আর কত বছর? আমি আপনাদের অনুরোধ করব, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যেমন জুলাইয়ে আমাদেরকে পথ দেখিয়েছিলে, সাহস দিয়েছিলে এবং বুঝিয়েছিলে গণমানুষের অভ্যুত্থান কখনো বৃথা যায় না, সামনের লড়াইটা আমাদের নিজেদের জন্য আমরা লড়ব, আমাদের নিজেদের অধিকারের জন্য লড়ব। যারা 18 কোটি মানুষের জন্য লড়াই করে জয় পায়, তারা কি 9 কোটি বা অর্ধেক 50% মানুষের জন্য লড়াই করে জয় পাবে না? সো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, কে কি বললো, কে কি ভাবলো, তাতে কিচ্ছু যায় আসে না। নিজেকে যোগ্য করো আর ঈশ্বরের উপর, আল্লাহর উপর, খোদার উপর, ভগবানের উপর, যার যে ধর্ম, পূর্ণ আস্থা রাখো।